ঘরের পর্দা ঘর পুরো ঢেকে দিবি নাকি? লোকজনকে দেখাবি না নাকি? হেল্প চাইয়ে তেরে কো। গাইস দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু দিন দিন ভুঁড়ি বেড়ে যাচ্ছে রে। যার ফোন সে আনবক্সিং করছে না কিন্তু করছি কিন্তু আমি। গাইস সো হে গাইস গুড মর্নিং। সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস বেসিক্যালি আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গাইস বেসিক্যালি আজকে কিন্তু যাবো মানে ব্যারাকপুরের দিকে। এখন কিন্তু দুপুর হয়ে গেছে। সন্দীপ ফোন করেছিল আমাকে, ফোন করে বললো যে ভাই একটু বেরোবো, ঠিক আছে তো আমাদের বাড়ির দিকে আয়। আর আজকে কিন্তু কাজে বাজে যায়নি, কারণ কি আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের খেলা। তো আমি কিন্তু চেন্নাই সাপোর্টার ভাই, ধোনি ভক্ত। তোমরা কার সাপোর্টার অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, কারণ কি ভাই ধোনি আছে যখন অলওয়েজ চেন্নাই। তো যাই হোক, তো এখন কিন্তু যাবো ভাই একটু ব্যারাকপুরের দিকে। আমি গাইস জানি না টপিক কি আজকে ভিডিওর, আজকে যাবো তারপরে ওখানে গিয়ে দেখবো যে ব্যাপারটা কি হচ্ছে। তো এখন কিন্তু রেডি হবো, রেডি হয়ে তারপরে কিন্তু বেরোবো। তো দেখা যাক কি হয় আজকে। তো ভাই চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ আমার দিদি সব কাপড় নিয়ে সেলাই ফেলাই করছে। কি করছিস কাপড় নিয়ে? বিয়ের জন্য পর্দা সেলাই করছি। আমার বিয়ের জন্য কি হবে এটা দিয়ে? কিছু না, যখন করব তখন দেখতে পাবি। বল তা কি জিনিস? ঘরের পর্দা। ঘরের পর্দা পুরো ঘর পুরো ঢেকে দিবি নাকি? লোকজনকে দেখাবি না নাকি? তাই তো মনে হচ্ছে ঘরের পর্দা মানে তো সেটাই না। সেটাই। আরে দরজার পর্দা। আচ্ছা মানে গাইস এই দরজার পর্দা দেবে, এটা কিন্তু সেলাই করছে দিদি। কতক্ষণ ধরে করছে সেটা? 10টা। আচ্ছা 10টা থেকে এখন 1 ঘন্টা মানে ধরে এটা করছিস তাই তো? এখানে দেখতে পাচ্ছ সেলাই করছে, ঠিক আছে? ভালো হচ্ছে না সেলাই, দেখাস না ব্যাং পাই না সেলাই করতে। ব্যাং অনেক বড় বড়টা কি ধামড়া। গাইস দেখতে পাচ্ছ সেলাই করেছে, দেখো সেলাই করেছে। শাড়িটা এত সুন্দর, শাড়িটা কেটে দিলি তাই তো? তো কাটবো না তো কি করব? কেন কেটে দিলি? এরকম কত শাড়ি আসবে না যাবে না। তাই নাকি? বাহ ভালো কথা। এটা কি জানলার পর্দা হবে নাকি? এটা জানলার পর্দা অলরেডি হয়ে গেছে, দেখালি। আচ্ছা এটা জানলার পর্দা তাই তো? এটা তো দেখালি না কি করে করলাম। আচ্ছা জানলার পর্দা আমার লাগানো হয়ে গেছে। তো পর্দা কিন্তু আরেকটা সেলাই হচ্ছে, দেখা যাক দিদি কি করে এখন। এই শাড়ি কাটা যাবে? গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু সিস্টার কিন্তু এখন উপরে গিয়ে কভার লাগাচ্ছে দরজার। হেল্প চাইয়ে তেরে কো। আরে হ্যাঁ এই দড়িটা ধর, তাহলে আমি এই দড়িটা বাঁধবো। কোনটা ধরবো? ওইটা ধর। আচ্ছা টাইট করে দে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের দরজার পর্দা টানানো হচ্ছে। জীবনের পর্দা টানাই দিলে ভালো হলে বলবে, সব খারাপ হলেও বলবে। খারাপ হলে বলবে, ভালো হলে বলতে হবে না। সকালবেলা উঠে কিন্তু এই করকার্য শুরু করে দিয়েছিল দিদি। আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা পর্দা বানাবো। বাহ, লোকের অন্য স্বপ্ন থাকে, তোর স্বপ্ন পর্দা টানানো। কি অবস্থা গাইস। আগে এটা খোলে, ঝুলছে এখানে, ঝুলছে, কোনো কোয়ালিটি নেই। দেখো এবার আমি টেনে দিচ্ছি, বলছে আমার গায়ে জোর নেই, এর থেকে আর বেশি যাবে না। তালি তো গাইস দেখতে পাচ্ছ মানে আমি কাজ করবো না, তাও কিন্তু আমাদের কাজ করালো। দেখো এখন কেমন লাগছে। তো যাক গাইস ফাইনালি কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এখন কিন্তু বেরোবো। সন্দীপ কিন্তু অনেকক্ষণ ধরে কল করছে, মানে খেলা দেখছিলাম। আজকে কিন্তু দুটো খেলা, ঠিক আছে, একটা হায়দ্রাবাদ আর রাজস্থান। তো একটু খেলা দেখছিলাম, ঠিক আছে, তার জন্য কিন্তু লেট হয়ে গেছে। তো অনেকবার কিন্তু ফোন করেছে। তো এখন কিন্তু বেরোবো, এখন কিন্তু বাড়ি গেছি, রেডি ভিডিও খাওয়া দাওয়া করে কিন্তু কমপ্লিট। আর এখন কিন্তু ঘড়ি কাটাই 4টে বেজে গেছে আর এখন কিন্তু বেরোবো। তো যাই হোক চলো এখন কিন্তু ডাইরেক্ট ওদের বাড়ির দিকে যাব। তো কোথায় যাব এখনো কিন্তু জানি না, ঠিক আছে, ওদের বাড়ির দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে কিন্তু সবকিছু শেয়ার করছি। চলো। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ভাই সন্দীপদের বাড়ি, ঠিক আছে। সন্দীপের গাড়ি দেখতে পাচ্ছ এখানে আছে পড়ে, এটাকে নিয়ে কিন্তু এখন যাব আমরা ব্যারাকপুর। ব্যারাকপুরে যদি না যায় তাহলে কিন্তু নীলগঞ্জ অব্দি কিন্তু গাড়িটা নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। আর এখন এখানে এসে দেখতে পাচ্ছি মানে ব্যাপারটা কিন্তু অন্যরকম, মানে কোথায় যাচ্ছি সেটা ওরাই বলবে। তো চলো, ঘরে কিন্তু আছে সবাই, তো দেখা যাক ওরা কি করছে এখানে। এই ইধার क्या हो रहा है? কোথায় যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু দিন দিন ভুঁড়ি বেড়ে যাচ্ছে। এই বাড়ার পিছনে রহস্যটা কি? ভুঁড়ি বাড়ার পিছনে আমার এই পেট বাড়ার পিছনে একটাই কারণ, কি? দাম রেড বুল। যাই হোক, কোথায় যাচ্ছি আজকে? ফোন কিনতে। কার? আচ্ছা তো বেসিক্যালি আজকে কিন্তু সোনিয়ার কিন্তু ফোন কিনতে যাচ্ছি আমরা। তো তার জন্য কিন্তু এখন রেডি ভিডিও কিন্তু চলে এসেছি। তো এখানে কিন্তু এসে তারপরে বুঝতে পারলাম না ভাই আজকে ফোন কিনতে যাবো। তো গাইস ফাইনালি কিন্তু এখন সবাই রেডি আর এখন কিন্তু আমরা বেরোবো, ঠিক আছে। আর গাড়ি ফাড়ি নিয়ে দেখতে পাচ্ছ এখানে সব রেডি আছে। এই ইপি পুর রে, তাই তো?
কাকা করে যাবি তুই? ফোন কিনতে যাবি? তা ড্রেস পরে যা। এইসব বডি ফডি নিয়ে যাওয়া যাবে না কিন্তু পুলিশে। তাহলে চ, গাড়ি চালা চালা, গাড়ি চালা, তা স্টার উঠে দেবো। রে নে তো কোলে বসা ভাই। তো যাই হোক গাইস, এখন কিন্তু যাবো আর এখন কিন্তু আমার গাড়ি চালাতে হবে। চলো কাকা। তো গাইস চলো ডেট ফার্স্ট আগে নীলগঞ্জে যাওয়া যাক। চলো। 2000 years later. কি ফোন নিলি দেখে? আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফোন নেওয়া কমপ্লিট। Redmi Note 14 Pro 5G। তো কত পড়লো এটা? এটা হচ্ছে 256 জিবি, 8 জিবি। আচ্ছা 8 128 এর দামে পেয়েছে। আচ্ছা মানে প্রাইস কত আছে? প্রাইস 27000 টাকা দাম। আচ্ছা পেয়েছে মাত্র 25,000। তো কেমন লাগছে? যাই হোক ফাইনালি কিন্তু ফোন নেওয়া কমপ্লিট। ফোন নিয়ে কি হবে? আচ্ছা ইউটিউবে চ্যানেল খুলবে তাই তো? তো যাই হোক এটা কিন্তু এখন আনবক্সিং হবে, ঠিক আছে? তো খোলো নাকি? আচ্ছা সন্দীপ খুলবে। তো চলো। মানে গাইস অনেকদিন পর কিন্তু আবার সানিয়ার দোকানে চলে আসলাম, ঠিক আছে? ফোন কিনতে, তাও দিদির ফোন কিনতে। তো তার জন্য কিন্তু এখন চলে এসেছিলাম ফোন কিনতে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ দাদার দোকান কিন্তু এটা। যারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবে এখানে কিন্তু চলে আসতে পারো, তাই তো অয়ন? একদম ভালো আছে তো গাইস? দেখতে পাচ্ছ এখানে কভার ফভার কিন্তু সব আছে, যা লাগবে কভার গ্লাস সব কিন্তু এখানে আছে, তাই তো? কি লাগবে তোমাদের এখানে আসলে কিন্তু সবকিছুই পেয়ে যাবে তোমরা। এটা সত্যিকার কভার গাইস, কভারটা দেখো, শুধু যা আছে সবকিছু তোমাদের জন্যই। আসো এখানে এসে ভিজিট করো। আর আমাদেরও কিন্তু আসতে হয় মাঝে মাঝে। তো এখন এসে কিন্তু আমরা ফোনটা নেবো। আর দিদি কিন্তু এই ফোনটা পছন্দ হয়েছে, এখন কিন্তু আনবক্সিং হবে ফোনটা। ভাই চলো আনবক্সিং করো নাকি? অবশ্যই অবশ্যই তা করো। মানে নতুন ফোন আনবক্সিং করতে না বেশ ভালোই লাগে, ঠিক আছে? নেক্সট যার ফোন সে আনবক্সিং করছে না কিন্তু করছি কিন্তু আমি। গাইস এটা কিন্তু ফাউল, ঠিক আছে? যার ফোন সে আনবক্সিং করছে না, ভাই করছে আনবক্সিং। এখানে কাটা যায়। हम बोला उसको कहीं और मिल रहा है, और मेन क्या है ना, कस्टमर मेरा है, मेरा परमानेंट कस्टमर है। चलो देखो तुम्हारा सामने सुनील से मैं सुनिए भी বহুদিন পর কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আনবক্সিং করছি। বেশিরভাগ সময় করা হয় কিন্তু অ্যাপেলের মজাটাই আলাদা। রেডি রেডি, তুই কর। বাজি ফাটাবো নাকি কেক দিয়ে আসবো? চলো দেখতে পাচ্ছ আনবক্সিং চলছে। টাইট তো হবেই, এটা জোরে করলো। তো গাইস এখন কিন্তু মানে ভিতরের জিনিসটা বের হচ্ছে। তুই কভার আনবক্সিং কর, আমি আনবক্সিং করি। ফোনটা কিন্তু মারাত্মক হয়েছে, দেখি কেমন হয়েছে গাইস। নাইস। দেখো তুমি একটু বল ফোনটা কেমন? তুই ধর তুই ধর। তোর কি ফোন ধরতে ভয় লাগছে নাকি? বুঝতে পারছি না। তাহলে কিন্তু ফোনের সাথে 45 ওয়াটের কিন্তু একটা চার্জার দিয়েছে, ঠিক আছে? তোর ফোন তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, যত তাড়াতাড়ি শেষ করবি তার থেকে বেশি তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো গাইস ফাইনালি কিন্তু ফোনের কিন্তু আনবক্সিং কমপ্লিট হয়ে গেল। তো গাইস এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, তাই দাদা? তাহলে অসুবিধা হয়ে যাবে। এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, অন্য কিছু পাবো না, ঠিক আছে? আর তোমরা যদি আসো তাহলে দাদা কিন্তু তোমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। তো যাক গাইস আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিও। তখন টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ গাইস।